খেলার জন্য শেয়ার বাজারের মাঠ পুরো প্রস্তুত, বিএসসি কমিশনার। হ্যাঁ, এই কথাটাই আমি আপনাদের বলে আসছিলাম যে বাজার খেলার জন্য রেডি হচ্ছে, সামনে বাজার অনেক বেশি ভালো হবে, সো বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। এই কথাগুলি আমি সবসময় বলে আসছিলাম। আজ বিভিন্ন পত্রপত্রিকায় এই কথাগুলি আসছে, মানে বিএসসিসির চেয়ারম্যান পর্যন্ত এই কথাটা বলছে। তো ডেফিনেটলি এই কথাটার উপর ভরসা রাখেন। বাজার যেই জায়গায় আছে, বাজার আমাদের অনেক সুন্দর আছে এবং সামনে আমরা বাজার ধীরে ধীরে আরও এস্টাবলিশড হতে দেখব। আমরা আলোচনা করছিলাম আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টর, টেক্সটাইল সেক্টর। এখন দেখেন এই তিনটা সেক্টর কিন্তু দূরে সরে আসছে। তাহলে আমরা প্রেডিকশন করতে পারি আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরটা সামনে আসবে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা আসবে। আমি লাস্ট ভিডিও আমরা দিয়েছিলাম 28শে জুন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে নিয়ে একটা ভিডিও করছিলাম। সেখানে বিডি ওয়েল্ডিং নিয়ে পুরোপুরি আলোচনা করছিলাম। আপনারা 28 তারিখে সেই ভিডিওটা দেখে আসবে, তারপরে আর ভিডিও করে নেই। আজ 6 জুলাই, ঠিক আছে? এই আমি আবার নতুন করে ভিডিও নিতে আসছি এবং ভিডিও দিতে আসছি এই কারণেই, আমার কিছু ফলোয়ার আছে ইউটিউবতে, নতুন করে ফলোয়ার যারা হয়েছেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আমাকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং রিকোয়েস্ট করছেন, বলছেন যে আপনারা আমার এই ভিডিও মিস করেন। সে কারণে আবার আসছি। আমি আসলে ইরেগুলার হতেই চাইছিলাম, মাঝে মধ্যে আসতাম। যাই হোক, আমি দেখি চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। এখন তাহলে কি হলো, আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটাও আমরা নজরে রাখবো, আমরা ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টর নজরে রাখবো, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নজরে রাখবো। আমি আজকে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের কয়েকটা স্টক নিয়ে একটা কি বলে শর্ট লিস্ট করছি, মানে ওয়াচ লিস্ট করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তবে আসেন আমরা দেখি ইন্ডেক্সের কি অবস্থা, ইন্ডেক্স কি করতে চায়। ইন্ডেক্স আমরা যখন এই ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলে এটা পার করছে, আমরা প্রেডিকশন করছিলাম যে এখান থেকে এখন আমাদের ইন্ডেক্স আমাদের 5000 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা আমাকে নিয়মিত ফলো করেন এবং আমার ভিডিও দেখেন, সেই ভিডিও অনুযায়ী আপনারা জানবেন আমি এইটা আমাদের টার্গেট জোন ড্র করে দিয়েছিলাম। যাই হোক, সেই কথায় না আসি। এখন তারপর যখন এই লাল ক্যান্ডেলটা দিল, তখন একটা সম্ভাবনা ছিল একটু কারেকশন করার, এবং এই 4866 মানে 67, এইটা ছিল আমাদের রেজিস্ট্যান্স। এটা যেহেতু পার হয়ে গেছে, তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন আমাদের টার্গেট হলো ইন্ডেক্স 5000 যাবে, এবং এইখানে এই জোনটা পার করতে পারলে, পাশাপাশি ভলিউম আস্তে আস্তে বাড়লে আমরা এই 5000কে 6000-এ উন্নীত করতে পারি। আরেকটা চমৎকার একটা ব্যাপার দেখবেন, কী কারণে এই প্রেডিকশনগুলি, কী কারণে আপনাদেরকে পজিটিভ কথা বলতেছি। আমাদের যে টার্নওভার দেখেন, টার্নওভার কন্টিনিউ, টার্নওভার ডে বাই ডে বাড়ছে। ফাইনালি লাস্ট ডেতে আমরা 506 কোটি টাকা টার্নওভার আমরা দেখতে পাচ্ছি, যা খুবই ইতিবাচক দিক। এবং আমি আজকে আপনাদের কাছে এলান করলাম, আমরা এই 2025 সালেই ইনশাল্লাহ 1000 কোটি টাকার উপরে টার্নওভার দেখতে পারবো। সো এখনই প্রস্তুতি নেন যে শেয়ার বাজারে কিভাবে বিজনেস করবেন, এবং শেয়ার বাজারের যে একটা ট্রেডিং রুলস আছে, সেই রুলসটা কিভাবে মানবেন। আমি সবসময় বলে আসছি যে সঠিক ট্রেডিং রুলস যারা জানেন না, তাদের জন্য বাজার টিকে থাকা খুবই কষ্টকর, ঠিক আছে? শুধুমাত্র আমরা ট্রেডিং রুলস না মানার কারণে আমরা দিনের পর দিন লস করে যাচ্ছে এবং লসের পরিমাণ বেড়ে যাচ্ছে। যাই হোক, ওইগুলি আরও বিস্তারিত কথা বলতে পারবো। চলুন আমরা আমাদের কথায় চলে যাই। তার আগে বলতে চাই আমাদের শেয়ার বাজার কেন, আমাদের শেয়ার বাজারের উত্থান হবে। এখানে তো আপনারা দেখতে পারলেন কতগুলি পত্রিকা। এটা কোন পত্রিকা? এটা হলো শেয়ার নিউজ, পরে আছে এটা আছে জাগো নিউজ, তারপরে আছে কোনটা, শেয়ার বাজার, দেশ, এটা কোনটা, পুঁজিবাজারে,
এই যে এখানে আরেকটা বণিক বার্তা, এই যে পত্রিকাগুলি এই নিউজটাকে লিড নিউজ হিসেবে ছাপাইছে গত 4 তারিখের এই নিউজটা ছিল 4 তারিখ, 5 জুলাই, সে 5 জুলাই ছাপাইছে, আসলে নিউজটা ছিল 4 জুন, ঠিক আছে। হ্যাঁ, এই যে 4 জুলাইয়ের নিউজটা ছিল, ঠিক আছে। তো এইগুলি আমরা বাদ দিয়ে আমরা আমাদের আলোচনায় চলে আসি। আপনারা জানেন সঞ্চয়পত্রে সুদের হার কমছে, ঠিক আছে। সঞ্চয়পত্রে সুদের হার যখন কমে তখন বিনিয়োগ আমাদের এই বাজারে চলে আসে, মানে শেয়ার বাজারে চলে আসে। যেহেতু আমাদের ডে বাই ডে আমাদের টার্নওভার বাড়ছে, সো আমরা অচিরেই 1000 কোটি টাকা টার্নওভার আমরা দেখব, এটা আশা করতেই পারে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। ইন্ডেক্স এটা বলা হয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফুড অ্যান্ড এলাইট নিয়ে যেহেতু কথা বলবো, এই সেক্টর অ্যানালাইসিসটা দেখি। দেখেন এই সেক্টরটাও আমাদের ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে তার ভলিউম কন্টিনিউ বেড়ে যাচ্ছে। পাশাপাশি এটা হলো আমাদের MA50 লাইন, এটা আমাদের MA20 লাইন, এখানে ক্রস ওভার করছে। পাশাপাশি এই যে হাই, এই হাই থেকে এই হাই ওপরে, মানে হাই করলো। এই যে এই লো থেকে এই লো ওপরে, মানে হায়ার লো করলো, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দেখলাম যে আমাদের ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরটা ভালো পজিশনে আছে। আমাদের 21টা স্টক আছে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের, এখানে সবগুলি স্টকের নামই দেওয়া আছে, আপনারা জানেন। এই যে MCL, প্রাণ, অ্যাপেক্স ফুড, তারপরে হলো বঙ্গস, BD BATBC, BD থাই ফুড, এইগুলি, এই যে 21টা স্টক আছে, এই স্টক থেকে আমি আপনাদের জন্য একটা শর্ট লিস্ট করছি। আপনারা জানেন স্ক্যানার ইউজ করে আমি সেই শর্ট লিস্টটা করি। তো ওই 21টা থেকে 10টা স্টক আমার স্ক্যানারে ম্যাচ করছে। তার মধ্যে এখানে আমি কি ছাড় দিছি, আমি ছাড় দিছি জেড ক্যাটাগরি, এখানে রাখি নাই। এই 10টা স্টক কি আছে, অ্যাপেক্স ফুড মানে খাদ্য, বঙ্গস, BD থাই ফুড, বেঙ্গল বিস্কিট, ফাইন ফুড, গেল, অলিম্পিক, রহিমা ফুড, RD ফুড, ইউনিলিভার। তাহলে এই ইউনিলিভার বড় দামের শেয়ার আমরা বাদ দিব, এরকম যেমন বাদ দিব আমরা ফাইন ফুড যে কোনো সময় ফাইন ফুডটা আমাদের কি হবে, এই ডাউন ট্রেন্ডে আসবে। আমি আপনাদের এই ফাইন ফুড নিয়ে অনেকবার আলোচনা করছি, বলছিলাম এই ধরনের একটা ক্যান্ডেল যখন আমরা পাবো তখনই তার সেল সিগন্যাল শুরু হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমরা এই যে এইখানে একটা এই ধরনের ক্যান্ডেল পাইছি, পাশাপাশি এই যে একটা ক্যান্ডেল পাইছি, এইটাই আমাদেরকে বলে যে তার প্রফিট টেকিং শুরু হয়ে গেছে বা স্মার্ট মানি তারা বের হয়ে যাচ্ছে। তাই যাদের হোল্ডিংয়ে আছে এই ফাইন ফুড, তারা আস্তে আস্তে প্রফিট নিতে থাকেন। আপনারা যারা এখনও চিন্তা করছেন যে না এটা বাড়বে, তাদের জন্য বলি আপনারা সর্বোচ্চ আপনারা থাকতে পারবেন কত টাকা, 228 টাকা পর্যন্ত এই শেয়ারটা ধরে রাখতে পারবেন। যখন 228 টাকার নিচে শেয়ার ক্লোজিং দিবে অবশ্যই বেরিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে RD ফুডটাও শেয়ারটা অনেক ভালো করার সম্ভাবনা আছে। RD ফুড নিয়ে মেবি আমরা এন্ট্রি বলছিলাম, এই যে এখানে লেখা আছে যে নিউ এন্ট্রি ইফ ক্লোজিং অ্যাবভ 23 টাকা, 23 টাকার ওপরে যেহেতু ক্লোজ দিছে, এই যে লাস্ট ডেতে আপনারা এন্ট্রি নিচ্ছেন। তবে হলো এই শেয়ারটা যেহেতু এটা একটা রেজিস্ট্রেশন পাইছে, আবার হয়তো একটু কমে আসতে পারে, 22 টাকা 22.5 টাকা আসলেও আসতে পারে। আর যারা এন্ট্রি নিয়েছেন তারা কন্টিনিউ করবেন, থাকবেন, লস নেবেন না। তাহলে আমি এর মধ্য থেকে আপনাদের শর্ট লিস্ট করছি 3টা শেয়ার কি কি, BD থাই ফুড, গেল, আর হলো এনটিসিটা জেড ক্যাটাগরি। তারপরে লিস্ট রাখছি, যদিও আমি এনটিসি নিয়ে কথা বলবো না, জাস্ট আমি মনে করলাম যে এনটিসিটাও সামনে ভালো করার সম্ভাবনা আছে, সেই জন্য 3টা শেয়ার নিলাম, BD থাই ফুড, গেল আর হলো এনটিসি। আমি BD থাই ফুড দিয়ে আমি শুরু করি আজকের আলোচনা। এইটা আমাদের BD থাই ফুডের উইকলি চার্ট যদি আমরা দেখি, এই যে BD থাই ফুড জন্ম লগ্ন থেকে শুরু করে কত টাকা, 11 টাকা, 11টা থেকে শেয়ারটার দাম উঠছিল 56 টাকা 50 পয়সা। বর্তমানে শেয়ারটা আছে 13 টাকা 90 পয়সা এবং শেয়ারটার নাম ছিল সেই 11 টাকা 80 পয়সা পর্যন্ত। এই ক্যান্ডেলে 11 টাকা 90 পয়সা পর্যন্ত নাম ছিল।
সো একেবারে তলানিতে আছে শেয়ারটা। যদি আমরা শেয়ারটাকে অ্যাকুমুলেশন জোন চিন্তা করি, তাহলে রিয়েল অ্যাকুমুলেশন জোন হলো এই শেয়ারটা এই 17 মানে 18 টাকা পর্যন্ত, 18 টাকা থেকে 11 টাকা 80 পয়সা মানে 11 টাকা 90 পয়সা থেকে শুরু করে আমাদের 17 টাকা 70-80 পয়সা পর্যন্ত, এটা হলো অ্যাকুমুলেশন জোন। যখন এই জোনটা পার করবে তখন হলো ফাইনাল, তার হলো আপ ট্রেন্ড কনফার্ম করবে। তবে এর মধ্যেই আমরা এই শেয়ারটা থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারি, সম্ভাবনা অনেক বেশি। কোন জোনটার কথা বলছি? এই যে এই জোনটা। আচ্ছা চলেন আমরা এই জোনটাকে ড্র করে ফেলি অন্যভাবে। আমরা এই যে জোনটা ড্র করছি 11 টাকা 90 থেকে 17 টাকা 80, এইটা হলো আমাদের প্রকৃত অ্যাকুমুলেশন জোন। আমরা এটাকে সাইড করি, যেহেতু এই অ্যাকুমুলেশন জোনটা পার করতে সময় লাগবে, তাই আমরা এটাকে সাইড করলাম। তাহলে আমরা শর্ট ট্রেডের জন্য এখন আমি প্ল্যান সাজাবো। এই শর্ট ট্রেডে হলো এইটা আমাদের অ্যাকুমুলেশন জোন। এর আগে আপনাদের একটা ভিডিও এটা নিয়ে বলছিলাম, এই ভিডিওটা এরকম ছিল, এইটাকে অ্যাকুমুলেশন জোন ট্রিট করছিলাম। এখানে একটা আরএসআই ডাইভারজেন্স প্যাটার্ন করছে, এই অনুযায়ী আমরা এই অ্যাকুমুলেশন জোনটা আমরা ড্র করছি। ফাইনালি দেখা গেল আমরা যদি ভলিউমটাকেও প্লট করি এবং অন্যান্য ইন্ডিকেটর প্লট করলাম, দেখলাম এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল দিচ্ছে। তার মানে শুটিং স্টার ক্যান্ডেল বলে শেয়ারটা আবার নিচে আসার সম্ভাবনা তৈরি করছে। হ্যাঁ, আসুক, অসুবিধা নেই। তবে আমরা একটা ট্রেডিং প্ল্যান সাজাতে পারি। ট্রেডিং প্ল্যানটা হলো, ফাইনাল ট্রেডিং প্ল্যানটা হলো এইখান থেকে শেয়ারটা আমরা স্টপ লস ধরবো এইটা 11 টাকা 90 পয়সা। এই 11 টাকা 90 পয়সাকে আমরা স্টপ লস, 11 টাকা 90 পয়সা কেন, আমরা এটা হলো 12 টাকা 30 পয়সা, এই লোটাকে আমরা ধরবো 12 টাকা 30 পয়সা আমরা স্টপ লস ধরবো। 12 টাকা 30 পয়সাকে স্টপ লস ধরে আমরা শেয়ার কালেকশন করা শুরু করব। আগামীকালকে যেহেতু মার্কেট খোলা হবে, যত কমবে আস্তে আস্তে শেয়ার কালেকশন করতেই থাকবো, যত কমবে তত কালেকশন করব। নো ডাউট শেয়ার কমে আবার যদি এইখানেও আসে 13 টাকা আসতে পারে। আমি মনে করি এই যে এই লোটা 12 টাকা 70 পয়সা, এই লোয়ের নিচে শেয়ারটা আপাতত আসবে না। এমন হতে পারে আগামীকালকে শেয়ারটা এখান থেকে একটা শার্প একটা ভলিউম দিয়ে, এই ভলিউমের থেকে হাই ভলিউম দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে। তাই যদি শেয়ারটা আগামীকালকে ভালো করে, ধরলাম এই যে এখান থেকে সে এটা করে আসলো, এসে এই শেয়ারটা এই ব্রেকআউট দিয়ে দিবে। ব্রেকআউট দিলে শেয়ারটা 18 টাকা পর্যন্ত আমরা শেয়ারটার একটা আপ ট্রেন্ড পাবো, আমি আশা করি ইনশাল্লাহ। তাহলে আমরা কি করব, আগামীকালকে শেয়ারটা যতই কমে পাই আমরা শেয়ারটা আস্তে আস্তে কিনতে থাকবো, আমরা ভয় পাবো না। এবং স্টপ লস কোথায় নেবেন আগামীকালকে থেকে কালেকশন করলে, যখন ওটা আমাকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ওখানে প্রশ্ন করবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, ওখানে প্রশ্ন করবেন, আমি স্টপ লসটা ওদিকে বলে দেবো। আপাতত হলো যে আপনারা এখান থেকে আগামীকাল যত কমে পান আপনারা কিনবেন। ইভেন যদি উপরেও চলে যায় তখনও আপনারা শেয়ার আস্তে আস্তে কিনবেন। তবে শেয়ার বাজারে সবচেয়ে বড় অ্যানালাইসিস হলো আপনি স্টপ লস সেট করা। আমি আগামীকাল কিনলে আপনি কোথায় স্টপ লস নেবেন সেটা নিয়ে আপনি আগে থাকতেই করবেন, এই কি বলে ঠিক করে নেবেন। যদি আমরা দেখি কি বলে রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা চিন্তা করি, ধরেন আমরা আগামীকালকে এই জায়গাতে আমরা কিনবো এবং এইটাকে আমরা স্টপ লস ধরবো, তাহলে এটুকু হলে আমাদের কত হয়, রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু 1:3 হয়। যাক আমি বলেই দিলাম যে আপনারা আগামীকালকে যারা এন্ট্রি নেবেন তাদের স্টপ লস হবে এই 12 টাকা 70 পয়সা, এই যে এই লোটা, ঠিক আছে। 12 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে আপনারা স্টপ লস নেবেন। আর উপরে গেলে আমাদের প্রফিট টেকিং জোনটা হবে কোথায়, এই যে এটা হলো আমাদের প্রফিট টেকিং জোন। 17 টাকা থেকে 17 টাকা 80 পয়সা হলো আমাদের প্রফিট টেকিং জোন। এই এখন আমাদের দ্বিতীয় শেয়ারটা কি ছিল, GSAIL, গেল। এই শেয়ারটা নিয়েও আমি করি, শর্টকাটে আমি বলে দিতে চাই, আমি শুধু রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমি দিই, ঠিক আছে।
ধরুন আমরা আগামীকালকে 11 টাকা 50 পয়সায় শেয়ারটা কিনলাম, আমাদের স্টপ লস আমরা ধরব 10 টাকা 70 পয়সা, আমাদের প্রফিট টেকিং জোনটা হবে এটা। আমরা এটুক পর্যন্ত ধরতে পারি, 15 টাকা 80 পয়সা পর্যন্ত ধরতে পারি, আমরা ধরতে পারি 15 টাকা 30 থেকে 15 টাকা 80 পয়সা পর্যন্ত। এই পর্যন্ত আমি এটাকে 15 টাকায় আমরা ধরলাম, 15 টাকা 20, এই যে 15 টাকা পর্যন্ত ধরলাম। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও এইটারও কিন্তু 1:3। তাহলে আমরা জানি, আমরা আমাদের ট্রেডিং যে পলিসি এতে জানি মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও না হলে আমরা এন্ট্রি নেব না। তাহলে যেহেতু এটা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3, সো আমরা গেল আর হলো বিডি থাই ফুড, এই দুটা স্টক আমরা ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের এই দুটা স্টক আমরা শর্ট লিস্ট করলাম। আমরা এই দুটা স্টক নিয়ে আমরা ট্রেড নেব আর কি। দেখেন এখানে 3টা টপ করছে, এই 3টা টপ দিয়ে আগামীকালকে সে একটা ফাইনাল ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। 1 2 3টা টপ এখান থেকে পরেও যেতে পারে, আর পরে গেলে তো আমরা স্টপ লস ধরে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।